ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا وعملوا الصالحات والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে खुशबू छड़ाए एक चीज फूल मोरा एक चीज फूल मोरा मोनेरी कबाई जे फूल जुग जुगंतरे खुशबू छड़ाए कलमा पढ़ी ला इलाहा इल्लल्लाह
আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। मोहब्बत ने पढ़ी ला इलाहा इल्लल्लाह। प्रेमेर फुल गोधारा, प्रेमेर फुल गोधारा, तुम्हारी जन्नो मैं तुम्हारा। আমি হতে পারি সবই হারা, যদি তোমার প্রেমের শুধু পাই গো সারা। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নয়ালাভাঙ্গা গাইনপাড়া সরকারি গোরস্থানের উদ্যোগে আয়োজিত 21তম বার্ষিকী 2 দিনব্যাপী তাফসীর ও কোরআন মাহফিলের আজকের সমাপনী রজনীর মহামান্য মুহতারাম মোকাররম সভাপতি জনাব মোহাম্মদ নাসির উদ্দিন হাফিজাহুল্লাহ, মহান আল্লাহ তাআলা শ্রদ্ধাভাজন সভাপতিকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুলিয়া দান করুন, সকলে পড়ি আমিন। আমার আগে অত্যন্ত সুন্দরভাবে পরকালীন বিষয়ে চমৎকার আলোচনা পেশ করছিলেন বিশ্বাসপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ তাসকিন আহমদ ইদ্রিস সাহেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনী খেদমতকে কবুল করুন, সকলে পড়ে আমিন। আপনারা গতকালকে কোরআনুল হাকিমের গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। মিয়াপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ কারি মাওলানা আব্দুল কাদির এবং হাফেজ কারি মাওলানা সোহাইল তানভীর, মহান আল্লাহ তাআলা তাদেরও খেদমতকে কবুল করুন, সকলে পড়ে আমিন। আজকের এই মাহফিলের উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মুরব্বী কিরাম আছেন, যুবকরা উপস্থিত আছে, আমার সন্তান তুল্য কলিজার টুকরা সোনামণিরা, পর্দার আড়ালে আছেন আমার মা ও বোনেরা। এই সুন্দরতম কোরআনী আয়োজনে আমরা সম্পৃক্ত হতে পেরে শতকোটি সাজদায় শকর কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের স্রষ্টা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, যিনি আমাদেরকে হাজারো মানুষের মধ্য থেকে বাছাই করে এই কোরআনী আয়োজনে উপস্থিত করেছেন। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ পেশ করছি আখিরি জামানার নবী, বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব নবী, নবী আকরাম, নবী দো জাহান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালামের প্রতি আমরা সংক্ষেপে আরেকবার পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, গোরস্থানের উদ্যোগে আয়োজিত মাহফিল, সুতরাং আলোচনাটা পরকালমুখী হবে আমার ইনশাআল্লাহ। আলোচনার শুরুতেই এই গোরস্থানে যারা শায়িত শায়িতা আছেন, আমাদের
অনেকের প্রিয়জন, কারো আব্বা, কারো মা, কারো দাদা, কারো দাদি, কারো স্বামী, কারো স্ত্রী, এমনকি অনেকেই নিজের কলিজার টুকরা সন্তানকে নিজের হাতেই দাফন করেছেন এই গোরস্থানে। এই গোরস্থানবাসী সকলের জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাচ্ছি, রব্বুল আলামিন গাইনপাড়া গোরস্থানের সকল মৃত ব্যক্তিকে তুমি মাফ করে দিয়ে জান্নাতি হিসাবে কবুল করো, সকলে পড়ি আমিন। বিশেষভাবে গত কয়েক মাস আগে এই গোরস্থানে এসেছিলাম। আমার স্নেহের ছাত্র হারুনুর রশিদ হাফেজ, সে মৃত্যুবরণ করায় তার জানাজা দিতে এসেছিলাম রাত্রিবেলা। আমার এই কলিজার টুকরা, আমার সন্তান তুল্য, আমার স্নেহের ছাত্র হাফেজ হারুনুর রশিদের জন্য আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তুমি দয়া করে হারুনকেও মাফ করে দিয়ে জান্নাতি হিসাবে কবুল করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সরাসরি কোরআন থেকে আলোচনা হবে। কারো কোনো আপত্তি আছে নাকি? রাগ করে উঠে চলে যাবেন? যতক্ষণ আলোচনা হবে আল্লাহ তাআলা আমাদেরকে বলার এবং শোনার, সর্বোপরি আলোচনা মাফিক আমল করার তৌফিক দান করেন, সবাই পড়ি আমিন। আরো জোরে বলুন আমিন। আমি জানি আপনারা কোরআনকে ভালোবাসেন, শুধুমাত্র কোরআনের মহাব্বতে আপনারা আমাকে ডাকেন। আমি তেমন আলোচিত কোনো বক্তাও নই, কিন্তু আপনারা আমাকে ভালোবাসেন শুধুমাত্র কোরআনের মহাব্বতে। জোরে বলুন ঠিক কিনা? তো আমরা সেই কোরআন থেকে কথা বলবো। আর আমি সাধারণত যেহেতু শিক্ষক মানুষ, এলোমেলো কথা বলতে তেমন পারিও না আর বলিও না, আর কখনো বলবো না ইনশাআল্লাহ। এই মঞ্চটা অনেক সম্মানের, আবার অনেক কঠিন একটা জায়গা। এই মঞ্চে আমন্ত্রণ জানিয়েছেন, অনেক ভালো খাবার খাইয়েছেন, আলোচনা শেষে আবার সম্মানে দিয়ে পাঠাবেন। শুধু এতটুকু যথেষ্ট নয়, এই চেয়ারের মর্যাদা, এই চেয়ারের দাম এত বেশি, এত শক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি আমার নামে মিথ্যা কথা বলে চালিয়ে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, তারপরও কোন বক্তা যদি বলেন যে হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, তবুও কেউ যদি বলে আল্লাহ রাসূল করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অর্থাৎ নিজের কথাকে, জাল জয়ীব ভিত্তিহীন কথাকে রাসূলের নামে কেউ যদি চালিয়ে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার জায়গাকে জাহান্নামে করে নিল। জয় বলুন নাউযুবিল্লাহ। এলোমেলো কথা বলে নিজের জায়গাকে জাহান্নামে নিতে চাই না। আপনাদের কাছ থেকে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন এলোমেলো কথা বলা থেকে আমাকে রক্ষা করেন, সবাই বলি আমিন। আরো জোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, মারদুদ বিতাড়িত শয়তানকে আমরা একটু তাড়ায় দেই। সমস্যার একবার তাকবীর বলবেন, লিল্লাহি তাকবীর। আরো জোরে বলতে হবে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, বন্ধুরা, আলোচনার জন্য কালামে হাকিমের সূরা আনকাবুতের 58 নম্বর আয়াতে কারিমাটি বক্তব্যের শুরুতে তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে আমার আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আলোচনার বিষয়বস্তু হচ্ছে জান্নাতে প্রাসাদ নির্মাণের আমল। আমি আবারও বলছি, আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে জান্নাতে প্রাসাদ নির্মাণের আমল।
আমার ভাইরা বন্ধুরা, আমাদের প্রিয়জনগণ চলে গেছেন, কবরে শায়িত আছেন। অনেকগুলো কবর এখানে হয়েছে। আমরা যারা এখনো মাটির উপরে আছি, আমরা কি চিরদিন মাটির উপরে থাকবো? আজ হোক, কাল হোক, 2 দিন পরে হোক, কেউ আমরা দুনিয়াতে থাকবো, এটা বিশ্বাস আছে তো? আমরা তো দেখতে পাচ্ছি যে আমাদের বাপ গেল, মা গেল, দাদা গেল, দাদি গেল, অনেক আত্মীয় স্বজন চলে গেছে, আমাদেরকেও চলে যেতে হবে, এটা বিশ্বাস করি। হিন্দুরা বিশ্বাস করে, বৌদ্ধ বিশ্বাস করে, বাঙালি বিশ্বাস করে, ভারতের মানুষ বিশ্বাস করে, পাকিস্তানের মানুষ বিশ্বাস করে, পৃথিবীর সকল ধর্মের সকল বর্ণের মানুষ বিশ্বাস করে একদিন মরতে হবে। কিন্তু সমস্যা হলো ওখানে মরার পরে যে আবার আল্লাহ তাআলা জিন্দা করবেন, আমাদেরকে আবার উঠে বসি দুনিয়ার কর্মকাণ্ডের হিসাব নেবেন, এই বিশ্বাসের ঘাটতি আছে। আমরা যারা এখানে আছি, আমরা কি পরকালে বিশ্বাস করি? আরো জোরে বলুন, করি। মৃত্যুকে যখন বিশ্বাস করেছি, পরকালকে আপনি আমি বিশ্বাস করতে বাধ্য। আমরা যখন মারা যাব, মারা যাওয়ার পরে মানুষের থাকার জন্য জায়গা 2টা। কয়টা? হয় জান্নাত অথবা জাহান্নাম। কবরে যদিও মূল জান্নাত বা জাহান্নাম থাকে না, ইল্লিন বা সিজ্জিনে আত্মারা থাকে। কবরবাসীকে জান্নাতের সাথে সংযোগ করিয়ে দিয়ে জান্নাতের আংশিক সুখ দেওয়া হয়, অথবা জাহান্নামের সাথে সংযোগ ঘটিয়ে দিয়ে জাহান্নামের কষ্ট দেওয়া হয়। কিন্তু জান্নাত বা জাহান্নামের সাথেই জীবনটা জড়িয়ে যায়, এর বাইরে তৃতীয় কোনো জায়গা নাই। হয় জান্নাত নয়তো জাহান্নাম। নয়নাভাঙ্গা গাইনপাড়া নিবাসী আপনাদের কাছে জানতে চাই, আমরা মারা যাওয়ার পরে জান্নাতে থাকতে চাই না জাহান্নামে? আরো জোরে বলতে হবে, জান্নাতে না জাহান্নামে? কোন পাগলও জাহান্নামে যেতে চাইবে না। তো জান্নাতে যেতে হলে আল্লাহ তাআলা বলছেন, জান্নাতে বিল্ডিং থাকবে, ঘর থাকবে, বাড়ি থাকবে। এই বাড়িটা আল্লাহ তাআলা জান্নাতের জন্য বানাবেন, তবে দুনিয়াতে কিছু আমল করতে হবে। আপনি আমি যখন সেই আমলগুলো করব, আমল করার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার আমার জন্য অগ্রিম বিল্ডিং প্রস্তুত রাখেন। আমল করব, বিল্ডিং তৈরি হচ্ছে, মারা যাব, সরাসরি ওই বিল্ডিং এর দায়িত্ব বুঝে নেব। জোরে বলুন ইনশাআল্লাহ। কাজেই আলোচনাটা মন দিয়ে শুনতে হবে। একটি আয়াত পড়েছি, এই আয়াতের ব্যাখ্যা হিসাবে 21টি হাদিস আপনাদেরকে শোনাবো। কয়টি? 21টি। কারণ আমাদের দেশে যতগুলো হাদিসের কিতাব পাওয়া যায়, বা আমার সংগ্রহে যতগুলো হাদিসের কিতাব আছে, সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ, জামে তিরমিজি, আর এরপরে ইবনে মাজাহ, দারাকুতনি, ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা, মুসনাদে আহমদ, মুসনাদে বাজ্জার, এইভাবে যতগুলো কিতাব, মিশকাত শরীফ, যতগুলো কিতাব আমাদের এই দেশে বাংলাদেশে পাওয়া যায়, আলহামদুলিল্লাহ সবগুলো কিতাবের মূল ভলিউম আমার কাছে আছে। এই কিতাবগুলোকে তন্ন তন্ন করে খোঁজ করে এবছরের জন্য আমি যে ওয়াজটা সাজিয়েছি, যে আল্লাহ তাআলা কোন আমল করলে পরকালীন বিল্ডিং বানাবে, এমন হাদিসগুলো খুঁজে খুঁজে আমি 21টা হাদিস পেয়েছি। 21টা আমলের কথা জানতে পেরেছি, যে 21টা আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বা বান্দির জন্য পরকালীন জীবনে বাস করার জন্য প্রাসাদ নির্মাণ করেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আসুন আমরা সেই আমলের
সরাসরি বয়ানে চলে যায়। আমার সাথে একটু কণ্ঠ মিলায় পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين آمنوا وعملوا الصالحات আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যারা ঈমান এনেছে ওয়ামিলুস সালিহাত এবং সৎকর্মসমূহ বাস্তবায়ন করেছে, লানুবাব্বিআন্নাহুম মিনাল জান্নাতি গুরাফা, অবশ্যই অবশ্যই আমি তাদের জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। জান্নাতের কোয়ালিটি কেমন? তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। খালিদিনা ফিহা, এই জান্নাতে একবার যারা প্রবেশ করবে কখনোই সেখান থেকে তাদেরকে বের হতে হবে না, চিরদিন বসবাস করবে। নি'মা আজরুল আমিলিন, যারা জান্নাতের জন্য আমল করে এই আমলকারীদের পুরস্কার কতই না উত্তম। এই ছিল আয়াতের, সূরা আনকাবুতের 58 নম্বর আয়াতের অনুবাদ। এই আয়াত থেকে আমরা সংক্ষেপে যেটা জানতে পারলাম সেটা হলো, দুইটি আমল যার মধ্যে থাকবে, মৌলিক দুইটি আমল, এক ঈমান, দুই আমলে সালেহ অর্থাৎ সৎকর্মসমূহ। মৌলিক ভাবে যদি দুইটা আমল থাকে অর্থাৎ ঈমান এবং নেক আমল যদি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লানুবাব্বিআন্নাহুম মিনাল জান্নাতি গুরাফা, আমি রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তাদের জন্য জান্নাতে প্রাসাদ বানাবো। এখন এই আমলে সালেহাতের আমরা ব্যাখ্যায় চলে যাব। আমার ভাইরা বন্ধুরা, দুনিয়ার যে বাড়ি আমরা বানাই, কেউ মাটির বাড়ি, কেউ খড়ের বাড়ি, কেউ টিনের বাড়ি, কেউ আবার ইটের বাড়ি, এইভাবে আমরা দুনিয়াতে বসবাস করি। এই বাড়ি বানাবার জন্য আমরা কত না চেষ্টা করি। এই বাড়িগুলো বানাতে গিয়া মাথার ঘাম পায়ে ফেলে আমরা কত পরিশ্রম করি। বাড়ি কেউ নির্মাণ করে শেষ করতে পারি, আর কেউ পারি না। হয়তো বাড়ি শেষ হয়ে যায়, অথবা বাড়ি কিছুদিনের জন্য থাকলে আমরা দুনিয়া থেকে চলে যাই। দুনিয়ার বাড়ি স্থায়ী নয়, দুনিয়ার বাড়িতে আমরা চিরদিন থাকতেও পারি না। যেই বাড়িতে আমার বাবা ছিল একদিন, সেই বাড়িতে আমার বাবা আজকে নাই, আমি আছি। অল্প কিছুদিন পরে আমি থাকবো না, আমার সন্তান থাকবে। কিছুদিন পরে আমার সন্তানও থাকবে না, তার সন্তান থাকবে। এইভাবে করে বাড়ি একদিন শেষ হয়ে যাবে, মানুষগুলো শেষ হয়ে যাবে। একটা পর্যায়ে দুনিয়ার জীবনে কিচ্ছুই থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর বুকে যা কিছু আছে সব কিছু নিঃশেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। থাকবেন কেবলমাত্র আমার আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা বন্ধুরা, দুনিয়ার বাড়ি গাড়ি থাকবে না,
শেষ হয়ে যাব। কিন্তু মৃত্যুবরণ করার পরে মানুষ যারা একবার চলে যায়, ও গাইনপাড়া নিবাসী, আপনাদের গোরস্থানে 20 বছর আগে 50 বছর আগে যারা মৃত্যুবরণ করেছে তাদের কেউ কখনো ভুলে আপনার বাড়ি এসছে নাকি? যে বেটা কেমন আছিস দেখতে আসলাম, তো এমনটি হয়েছে কি? দুনিয়ায় একবার চলে গেলে আর আসার সুযোগ নাই। অনন্তকাল আপনাকে আমাকে পরজীবনে অবস্থান করতে হবে। জোরে বলুন কথা ঠিক কিনা? সুতরাং জ্ঞানবান যারা হবে, বুদ্ধিমান যারা হবে, দুনিয়ার বাড়ির পিছনে অবৈধভাবে ইনকাম করে বাড়ি বানাতে চেষ্টা করবে না। প্রকৃত বুদ্ধিমান তিনি, যিনি পরকালীন জীবনে বসবাস করার জন্য, পরকালীন প্রাসাদ নির্মাণের জন্য চেষ্টা করবে। ও মুসলমান, আমরা পরকালীন বিল্ডিং বানাতে চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, দুনিয়ার বাড়িগুলো বানাই আমরা ইট পাথর দিয়া, রড সিমেন্ট দিয়া, কাঠ দিয়ে, কাঁটা দিয়ে, ইট দিয়ে, টিন দিয়ে এগুলো বানাই। কিন্তু আপনি আমি যে চেষ্টা করব পরকালীন জীবনের বাড়ি বানাতে, আল্লাহ তাআলা পরকালের জান্নাতের প্রাসাদ কি দিয়ে বানাবেন? আসুন আমলের আগে জান্নাতের কোয়ালিটিটা একটু শুনে নেই। তিরমিজি শরীফের হাদিস 2526 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা একবার জিজ্ঞেস করলাম, কুল্লাব আল জান্নাতু মা বিনাউহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বললেন আল্লাহ ঈমানদার এবং সৎকর্ম পরায়ণ ব্যক্তিদেরকে আল্লাহ জান্নাত দেবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দয়া করে আমাদেরকে জানাবেন এই জান্নাতটা আল্লাহ তাআলা কি দিয়ে বানাবেন? প্রশ্ন করছেন সাহাবীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা শুনো, জান্নাতের যে বিল্ডিং বানানো হবে, লাবিনাতুম মিন যাহাবিন, একটা ইট হবে স্বর্ণের ইট, ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা, অপর ইটটা হবে রূপার ইট, এরপরের ইটটা সোনা, তারপরেরটা রূপার, একটা সোনা আরেকটা রূপার, এইভাবে সোনা আর রূপার ইট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য জান্নাতের প্রাসাদ বানাবেন। ওয়া মিলাতুহা আল মিসকুল আযফার, দুনিয়ার ইটগুলো গাঁথার জন্য আমরা যে মশলা বানাই, এখানে আমরা বালি আর সিমেন্ট ব্যবহার করি। বিশ্বনবী বলছেন, সোনা আর রূপার যে ইটগুলো হবে, এগুলো প্লাস্টার করার জন্য, জোড়া দেওয়ার জন্য যে মশলা ব্যবহার করা হবে, এই মশলাটা হলো আল মিসকু আল আযফারু, সুগন্ধিময় কস্তুরী মৃগনাভি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মিষ্টি আম্বর দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের ইটগুলো গাঁথার জন্য মশলা বানাবেন। ওয়া হাসবাউহা আল-লুলু ওয়াল ইয়াকুত, আমরা ছাদ ঢালাই দেই, ইটকে ছোট ছোট করে খোয়া বানাই। জান্নাতের যে ছাদটা আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, এর খোয়াগুলো হবে মণি আর মুক্তা দিয়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুরবাতুহা জাফরান, আমরা ঘরের মেঝেটা কেউ হয়তো ইট দিয়ে, সিমেন্ট বালু দিয়ে প্লাস্টার করি, যাদের সামর্থ্য আছে, আগের মানুষেরা মোজাইক পাথর দিত, বর্তমানে নানা ধরনের টাইলস ব্যবহার করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যে মেঝে করবেন সেটা কি হবে, সেটার বর্ণনা বিশ্বনবী দিচ্ছেন জাফরান, সুগন্ধিময় জাফরান দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জান্নাতের মেঝেটা বানানো হবে। মাইয়াদখুলুহা ইয়ানআম, এই জান্নাতে যারা প্রবেশ করবে
সে সুখী হয়ে যাবে, তার জীবনে দুঃখ বলে আর কিছু থাকবে না। ওয়ালা ইয়াস, সে কখনো চিন্তান্বিত হবে না, দুঃখ গ্রাস করবে না, অভাব গ্রাস করবে না। ওয়ায়াখলুদু ওয়ালা ইয়ামুত, এই জান্নাতে যারা প্রবেশ করবে চিরদিন বসবাস করবে। লা ইয়ামুত, কখনো তার মৃত্যু হবে না। ওয়ালা ইউবলা থিয়াবুহুম, এই জান্নাতীদেরকে যে পোশাক পরিধানের জন্য দেওয়া হবে, এই পোশাক গুলো কখনো নোংরা হবে না, কখনো পুরাতন হবে না, সব সময় একেবারে তরতাজা থাকবে, সুন্দর থাকবে, নতুন থাকবে। ওয়ালা ইয়ানফি শাবাবুহুম, জান্নাতের নিয়ামত ভোগ করার জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা নরনারীকে যৌবন দিয়ে জান্নাতে পাঠাবেন। বৃদ্ধ মানুষও যদি মৃত্যুবরণ করে, তাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ টকবকে যুবক বা যুবতী বানিয়ে আল্লাহ তাআলা জান্নাতে নেবেন। এই যে যৌবন দেবেন, এই যৌবন কাল জান্নাতে কখনো ফুরাবে না, সব সময়ের জন্য যুবক আর যুবতী হয়ে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা জান্নাতের মোটামুটি একটা কোয়ালিটি জানলাম, যে জান্নাতের একটা ইট হবে সোনার, আর একটা হবে রূপার, এরপরে এটা মশলাটা হবে মিশকে আম্বরের, এরপরে ছাদটা হবে মণিমুক্তার, মেঝেটা হবে জাফরানের। আমরা জান্নাতের মোটামুটি একটা, হয়তো আমাদের ঘর বাড়ির আদলে আমরা একটা মোটামুটি একটা কাঠামো আমরা কল্পনা করলাম যে হয়তো জান্নাতটা এ ধরনের হতে পারে। বুখারী শরীফের 3244 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা এই হাদিসটি বর্ণনা করে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসটা হাদিসে কুদসি, আল্লাহর কথাটা রাসূলের জবান দিয়ে যেটা বের হয় এটাকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আ'দাতু লিবাদিস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করেছি, মা লা আইনা রাত, কোন চোখ ওই জান্নাত কখনো দেখেনি, ওয়ালা উযুনা সামিয়াত, ওই জান্নাতের বর্ণনা কোনদিন তারা কানে শোনেওনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানুষের অন্তর কল্পনাও কখনো করতে পারে নাই। অর্থাৎ মানুষের কল্পনার চাইতে অধিক বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? জান্নাত বানাবেন, জান্নাত দান করবেন। সম্মানিত উপস্থিতি, এই যে জান্নাত আল্লাহ তাআলা দেবেন, মানুষের কল্পনার চাইতে অধিক সুন্দর আল্লাহ তাআলা যে জান্নাত দেবেন, এই জান্নাতের আমল আমাদের করা লাগবে। কি করা লাগবে? আমল করা লাগবে। যে আমলগুলো করলে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত বানাবেন। আসুন আমরা একটা একটা করে এই আমলগুলোর একটু বর্ণনা শুনি। কয়টা আমলের কথা বলেছিলাম প্রথমে? 21টা। তার মধ্যে 1 নম্বর আমল। এই আমলের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 20 নম্বর আয়াতে বলছেন, লাকিনিল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়া تجري من تحتها الأنهار وعد الله لا يخلف الله الميعاد। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলছেন, আল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম, যারা তাদের রবকে ভয় করে আমি তাদের জন্য গুরাফুন, একটা বিল্ডিং বানাবো, ফাওকিহা গুরাফ, ওই বিল্ডিং এর উপরে আরেকটা তলা থাকবে, একটার পরে আরেকটা তলা থাকবে, তার মানে বহুতল ভবন বিশিষ্ট
আমি রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত বানাবো। এটা আমার আল্লাহর ওয়াদা, আর আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না। এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যে আমলটার কথা বললেন, সে আমলটার নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। কি নাম? আল্লাহর ভয়। ও মুসলমান, ও মুসলমান নারী, শুনে রাখুন, আল্লাহর ভয় এমন একটা আমল, আপনি আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলি, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি অন্তরে ভয় আমাদের তৈরি করতে পারি, অন্তরে একবার আপনি আল্লাহকে ভয় করে চলবেন, আপনার অন্তরে আল্লাহর ভয় আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতে বহুতল ভবন বিশিষ্ট জান্নাত বানায় দেবেন। যতবার ভয় করবেন ততটা জান্নাত তৈরি হয়ে যাবে। ও মুসলমানেরা, আল্লাহর ভয়টা কেমন? দুইটা ছোট্ট ঘটনা বলে আল্লাহর ভয়টা আপনাদের আমি বুঝাতে চেষ্টা করব। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিনজন ব্যক্তি, কয়জন? তিনজন ব্যক্তি মরুভূমিতে পথ চলছেন। পথ চলতে চলতে হঠাৎ বৃষ্টি, ঝড় বৃষ্টি চলে আসলো। ঝড় বৃষ্টির কবল থেকে বাঁচার জন্য তিনজন ব্যক্তি একটা পাহাড়ের গর্তের মধ্যে লুকালো, আশ্রয় গ্রহণ করলো। কিন্তু আশ্চর্যজনক ভাবে দেখা গেল, উপর থেকে একটা পাথর গড়তে গড়তে এসে ওই গুহার গর্তের মুখটা বন্ধ হয়ে গেল। তিনজন মানুষ ভিতরে আটকা পড়ে গেল। তারা সাধ্য অনুযায়ী চেষ্টা করছে, কিন্তু পাথরটাকে এক চুলও নাড়াতে পারে না। ভিতর থেকে চিৎকার করতে লাগলো, কিন্তু কেউ তাদের ডাক শোনে না। ও মুসলমান, মরুভূমি, কোন গ্রাম নাই, কেউ জানতেও পারবে না এখানে কোন মানুষ আছে। তিনজন ব্যক্তি চিন্তা করলো, আমাদের তো জিন্দা কবর হয়ে গেল, আমরা এখান থেকে বাঁচতে পারবো না যদি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাঁচান। এই অবস্থায় বাঁচাতে পারে একমাত্র কে? আল্লাহ। আরো জোরে বলুন, কে? তিনজন ব্যক্তি পরামর্শ করলো, ও ভাই, আমাদের বাঁচার কোন রাস্তা নাই, একটা রাস্তা, সেটা হলো আল্লাহকে খুশি করা। ও ভাইরা, আমরা তিনজন খেয়াল করি তো আমাদের জীবনে কোন নেক আমল আছে নাকি? কোন নেক আমল আছে নাকি? যদি জীবনে কখনো একটা নেক আমল করে থাকি, তাহলে ওই নেক আমলের ওয়াসিলা দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে দোয়া করা লাগবে। তিনজন ব্যক্তি খুঁজতে লাগলো তার জীবনে কোন নেক আমল আছে নাকি। প্রথম জন বলল যে আমি গোটা হাদিসটা বলবো না। প্রথম জন বলল, আমি আমার সন্তানদের তুলনায় আমার পিতামাতাকে প্রাধান্য দিতাম। এ বলে যখন দোয়া করলো, আল্লাহ তাআলা পাথরের একটা অংশ সরায় দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ মার সেবার এখানে একটা গুরুত্ব দেওয়া আছে, আমি এটা আজকে আলোচনা করব না। দুই নাম্বার, যে ব্যক্তিটি আল্লাহর কাছে নিজের আমল তুলে ধরল, দ্বিতীয় ব্যক্তিটি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলল, আল্লাহ, আমার জীবনে তেমন কোনো ভালো আমল আমি খুঁজে পাচ্ছি না, কিন্তু একটা আমলের কথা আজকে পেশ করব রব্বুল আলামিন। আমি যুবক মানুষ, যৌবনকালে বিপরীত লিঙ্গের প্রতি, নর নারীর প্রতি, নারী নরের প্রতি একটা যৌন আকাঙ্ক্ষা থাকে, এটা চিরচরিত নিয়ম, এটাই বাস্তবতা। রব্বুল আলামিন, আমার একজন চাচাতো বোন ছিল, যিনি অনেক সুন্দরী, পরমা সুন্দরী। আমি যুবক মানুষ, আমার বোনের প্রেমে আমি হাবুডুবু খেতাম। আমার চাচাতো বোনকে আমি খুব ভালোবাসতাম। নানাভাবে চাচাতো বোনকে আমার মনের কথা বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু চাচাতো বোন আমার অধিক সুন্দরী এবং সম্পদশালী হওয়ার জন্য আমাকে পাত্তা দিত না, আমাকে তার কোনো ধরনের আশ্রয় দিত না। কিন্তু আমি নাছোড় বান্দা, আমার চাচা
চাচাতো বোনকে আমি উত্ত্যক্ত করেই যেতাম, নানাভাবে তাকে কাছে পেতে চাইতাম, কিন্তু আমার চাচাতো বোন কোনোভাবেই আমাকে প্রশ্রয় দিত না। আমার অত্যাচারে অধিষ্ঠিত হয়ে একদিন আমার চাচাতো বোন আমাকে ডাক দিয়ে বলল, চাচাতো ভাই, সত্যি যদি তুমি আমাকে ভালোবাসো, আমার দেহ মন যদি তুমি পেতে চাও, তাহলে 100 স্বর্ণ মুদ্রা আমাকে দিতে হবে। তুমি কি পারবে আমাকে 100 স্বর্ণ মুদ্রা দিতে? মেয়েটির উদ্দেশ্য ছিল যে আমি ওকে এমন একটা শর্ত দেব, এই শর্ত কোনোদিন ও পূরণও করতে পারবে না, আর প্রেমে আমাকে সাড়া দিতেও হবে না। বলে ফেললো, আমাকে 100 স্বর্ণ মুদ্রা দিতে হবে, যদি স্বর্ণ মুদ্রা দিতে পারো তাহলে তোমার প্রেমে আমি রাজি। যুবক বলে, রব্বুল আলামিন, আমার চাচাতো বোনের এই শর্ত পূরণের জন্য প্রাণান্তকর চেষ্টা করতে লাগলাম, চেষ্টার পরে চেষ্টা করতে লাগলাম। একটা সময়ের মধ্যে আমি 100 স্বর্ণ মুদ্রা আমি প্রস্তুত করে ফেলেছি, ইনকাম করে ফেলেছি। 100 স্বর্ণ মুদ্রা দিয়ে আমার চাচাতো বোনের কাছে আমি সমর্পণ করলাম। আমার চাচাতো বোন, তুমি শর্ত দিয়েছিলা, তোমার শর্ত আমি পূরণ করেছি, বহু কষ্টে আমি 100 স্বর্ণ মুদ্রা আমি রেডি করেছি। চাচাতো বোন, এগুলো গ্রহণ করো, আর চলো যাই, আমাদের যে ইচ্ছা আমরা পূরণ করি। জোরে বলুন নাউজুবিল্লাহ। কিন্তু চাচাতো বোন যেহেতু কথা দিয়েছে, বাঁচার তো কোনো উপায় নেই, কথা দিয়েছে, কথা রাখতেই হবে। খারাপ কাজের কথা রাখা জরুরি নয়, বরং খারাপ কাজের কথা ভঙ্গ করাটাই উচিত। কিন্তু তারপরে বাধ্য হয় চাচাতো বোন এবার চাচাতো ভাইয়ের সঙ্গে প্রেম লীলার জন্য, একে অপরের যৌন সুখ ভোগ করার জন্য নির্জন জঙ্গলে চলে গেল, মরুভূমির মধ্যে। একজন অপরজনের সাথে পুরোপুরি প্রস্তুত। চাচাতো বোন তার দেহের সমস্ত পোশাক গুলো খুলে দিল। চাচাতো ভাই তিনি বলছেন, আল্লাহ, আমি এবার সর্বতভাবে আমার দীর্ঘদিনের লালিত পালিত স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি যখন প্রস্তুতি গ্রহণ করলাম, আমার চাচাতো বোন আমাকে ডাক দিয়ে বলল, ভাই, যেহেতু আমি তোমার কথায় আবদ্ধ হয়েছি, তুমি বহু কষ্টে 100 দিরহাম তুমি আমাকে দিয়ে দিয়েছ, ও ভাই, আমি বাধা দেব না, কিন্তু তুমি একটু কষ্ট করে দেখে আসো তো, বাইরে কেউ আমাদের দেখে নাকি। আমি এবার বাইরে গিয়া, জঙ্গলের বাইরে গিয়ে চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলাম, আমাদের এই গোপন কাজ, আমাদের এই পাপ কাজ দুনিয়ার কোন মানুষ দেখে নাকি। চারিদিকে ঘুরে দেখলাম, দুনিয়ার কোন মানুষ আমাদের দেখে না, কোন পশু পাখিও আমাদের দেখে না। আমি এসে রিপোর্ট করলাম, এবং দুনিয়ার কোন মানুষ তো দূরের কথা, কোন পশু পাখি আমাদের দেখে না, আমরা এমন একটা নির্জন জায়গায় আছি, সুতরাং কোন টেনশন করার কারণ নাই, চলো আমরা সুখ ভোগ করি। চাচাতো বোন ডাক দিয়ে বলল, চাচাতো ভাই, তুমি কয় দিক দেখেছো? বললাম, আমি চতুর্দিক ঘুরে ঘুরে দেখেছি। চাচাতো বোন ডাক দিয়ে বলল, ভাই, একটি বার তুমি উপর দিকে চাইয়া দেখো, উপর থেকে কেউ আমাদের দেখে নাকি। ইত্তাকিল্লাহ, আমার চাচাতো ভাই, দুনিয়ার কোন মানুষ হয়তো আমাদের দেখে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি তুমি ফাঁকি দিতে পারবে নাকি? দুনিয়ার কোন জনমানুষ নেই, নীরব নিস্তব্ধ একজন পরমা সুন্দরী রমণী, যাকে পাওয়ার জন্য এলাকার যুবকরা হুমড়ি খেয়ে পড়ত। এই যুবতীকে একান্ত ভাবে কাছে পাওয়ার পরে, শরীরের বস্ত্রগুলো একেবারে উন্মুক্ত থাকার পরে, আমি যখন আকাশের দিকে তাকালাম, আমার অন্তরের মধ্যে এমন একটা ভয়, এমন একটা ডর তৈরি হয়ে গেল। আমার মনের মধ্যে হলো, এখন যদি আমি মৃত্যুবরণ করি,
আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে আমি বাঁচতে পারবো না। আল্লাহ তোমার ভয়ে আমি সেই দিন পাপ থেকে ফিরে আসলাম, বললাম চাচাতো বোন রে, তুমি আমার অন্তরের চক্ষু খুলে দিয়েছো। দুনিয়ার কোন মানুষ আমাদের দেখে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চোখ আমরা ফাঁকি দিতে পারবো না। রে বোন, উঠে যা, উঠে যা, তোর সঙ্গে আর কোনো খারাপ কাজ আমি করব না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে ওই যুবক গর্তের ভিতরে থেকে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, ওই দিন জঙ্গলের মধ্যে কেউ ছিল না। আল্লাহ, সেদিন আমার চাচাতো বোনকে একান্ত ভাবে কাছে পাওয়ার পরও আমি জেনা ব্যভিচারে লিপ্ত হই নাই। রব্বুল আলামিন, ওই দিনটা যদি সত্যি তোমাকে ভয় করে আমি পাপ থেকে বিরত হয়ে থাকি, আল্লাহ এই মুসিবতের সময়ে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। পাহাড়ের মুখটা যে বন্ধ হয়ে গেছে, আল্লাহ দয়া করে গর্তের মুখটা তুমি তোমার কুদরতি ক্ষমতায় খুলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ডাক দিয়ে বললেন, আমার বান্দা, তুমি সত্য বলেছ, সেই দিন তুমি আমাকেই ভয় করে পাপ কাজে রত হও নাই। আমি রব্বুল আলামিন তোমার এই আবেদন ফিরিয়ে দেব না। রে বান্দা, তোমার আবেদন মঞ্জুর হয়ে গেল। তোমার জন্য গর্তের পাহাড়ের যে মুখটা বন্ধ হয়ে গিয়েছিল, আমি রব্বুল আলামিন তোমার বের হওয়ার জন্য গর্ত খুলে দিলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, বন্ধুরা, ও যুবক যুবতীরা, ল্যাবের মধ্যে কম্বলের ভিতরে থেকে মোবাইল নিয়ে পরনারীর সঙ্গে চ্যাটিং করো, তুমি প্রেলামাপ করো। ও যুবতী, স্বামী বিদেশে প্রবাসে, তুমি পরকীয়ায় লিপ্ত। হাজারো প্রবাসী মাথার ঘাম পায়ে ফেলে আজকে ইনকাম করে, আর তাদের স্ত্রীরা পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। একটা পর্যায়ে যখন জানাজানি হয়ে যায়, তখন অনশন শুরু করে প্রেমিকের বাড়িতে গিয়া, স্বামীর বাড়ি থেকে প্রত্যাখ্যাত হয়। আর পরকীয়ার বাড়িতে যখন হানা দেয়, পরকীয়া প্রেমিক কান্টার দরজা দিয়া পালায়। এমন অবস্থা আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? এগুলো এখন যেন একেবারে দিন রাত 24 ঘন্টা যেন এগুলোই এখন মোবাইলে চোখে আসছে। যারা বলুন কথা ঠিক কিনা? ও মুসলমানেরা, আজকে নারীরা প্রকাশ্য মিডিয়ার সামনে ঘোষণা দিচ্ছে, অমুকের ছেলের সঙ্গে আমার প্রেম, এতদিন থেকে আমাদের শারীরিক সম্পর্ক হয়েছে, তার মানে প্রকাশ্য ব্যভিচারের স্বীকৃতি দিচ্ছে। আল্লাহর জমিনে আল্লাহর আইন যদি কায়েম থাকতো, কোরআনের শাসন যদি কায়েম থাকতো, এই স্বীকৃত বেশ্যাগুলোকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হতো। জোরে বলুন কথা ঠিক কিনা? ও মুসলমানেরা, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হোক, এটা কারাগার জিহাদ, আল্লাহর বান্দা, লিল্লাহি তাকবীর। এই ধরনের বেশ্যাপনা, বেহায়াপনা, হত্যা, ধর্ষণ সমাজে থাকবে না। জোরে বলুন ঠিক কিনা? ও মুসলমানেরা, আমাদেরকে কাজে লাগাতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন যেন কায়েম হয়ে যায়। জোরে বলুন ইনশাআল্লাহ। আওয়াজ করুন ইনশাআল্লাহ। কোন একদিন এদেশের আকাশে, কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেই দিন তো আর নাই বেশি দূরে, সেই দিন তো আর নাই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। জোরে বলুন ইনশাআল্লাহ।
একবার কালেমা পড়ি লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার ভাইরা বোনেরা, বলছিলাম আল্লাহর ভয় অন্তরে যদি রয়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার আমার জন্য জান্নাতে বাড়ি বানায় দেন। ও মুসলমান, আল্লাহকে ভয় করে চলতে হবে, কোন ধরনের বেহায়াপনা চলবে না, দেবর ভাবি রঙ্গলীলা চলবে না, নারীদের পর্দার মধ্যে থাকা লাগবে। আমাদের গ্রাম্য সমাজে কিন্তু পর্দা প্রথাটা অনেকটা শিথিল, মানুষ মানতে চায় না। এমনকি এমনও দেখা যায় মানুষেরা, মায়েরা, বোনেরা বেপর্দা ভাবে পুকুরে, খালে, বিলে, নদী নালায় গোসল করে একসাথে পুরুষের সঙ্গে। এমন দৃশ্য আমাদের সমাজে আছে না নাই? এগুলো করা যাবে না। ও মুসলমান, আল্লাহকে ভয় করুন। আল্লাহকে ভয় করে যদি বেহায়াপনা, বেপর্দা ছেড়ে দিতে পারি, আল্লাহকে অন্তর থেকে ভয় করার জন্য যখনই আপনি একটা বেহায়াপনা ছেড়ে দিলেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেন। আল্লাহকে ভয় করে যখন নামাজ ত্যাগ করা ছেড়ে দিলেন, মানে নামাজ শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিলেন। আল্লাহকে ভয় করে যখন মিথ্যা বলা ছেড়ে দিলেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিলেন। ও মুসলমান, আরেকটা সংক্ষিপ্ত ঘটনা বলি, যেটা আপনাদের জানা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের খলিফা, তিনি রাতের অন্ধকারে প্রজাদের মানে তথ্য জানার জন্য গ্রামে গঞ্জে ঘুরে বেড়াতেন, খবর নিতেন। গভীর রাত, একটা লোকালয়ে গেলেন, বাড়ির মধ্য থেকে দুইজন মেয়ের কণ্ঠ আসে, মা মেয়ে কথাবার্তা বলছে। ঘোষ পরিবার দুধ দহন করে বাজারে গিয়ে বিক্রি করে সংসার চালায়। মা মেয়েকে ডাকতে বলছে, আজকে আমাদের দুধ কম পেয়েছি, দুধের মধ্যে পানিটা মিশিয়ে দাও, সকালে বেশি করে বিক্রি করতে হবে। মেয়ে মাকে ডাকতে বলছেন, মা তুমি কি জানো না, উমারে ফারুক যদি জানতে পারে তাহলে আমাদের কল্লা রাখবে না, খবরদারি কাজ করা যাবে। মা ডাকতে বলেন, এত গভীর রাত, এত গভীর রাত উমার কেমনে জানবে? আমরা দুধে পানি মিশাচ্ছি, উমার কেমনে জানবে? মা ডাকতে বললেন, মেয়ে ডাকতে বললেন, মা ওমর যদি জানতে নাও পারে, ওমরের রব আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানবে কিনা? ও মা, আল্লাহ চোখ ফাঁকি দেওয়া যাবে না। মা তুমি আমাকে যদি মেরেও ফেলো, আমি দুধের মধ্যে এক ফোঁটা পানিও মিশাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে অন্তরের ভয়, আল্লাহর ভয় তার মধ্যে রয়েছে, আল্লাহ দুনিয়াতে পুরস্কার দিয়ে দিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকলেন, খোঁজ খবর নিলেন পরিবারটা, তাদেরকে ডাকলেন পরিবারের বাদশার দরবারে। হযরতে উমর এই মেয়ের তাকওয়ায়, এই মেয়ের পরহেজগারিতায় এত মুগ্ধ হয়ে গেলেও নিজের সন্তানের সঙ্গে ওই ঘোষের মেয়ের বিবাহ দিয়ে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ হলো আল্লাহ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুনকাহুল মারাতু লিআরবাইন, চারটা বৈশিষ্ট্য দেখে মানুষ সাধারণত বিয়ে করে থাকে। লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা, কেউ দেখে মাল সম্পদ দেখে বিয়ে করে, কেউ সুন্দরী দেখে বিয়ে করে, কেউ বংশমর্যাদা দেখে বিয়ে করে, কেউ দিনদার দেখে বিয়ে করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাজফার বিজাতিদ দিন, এ যুবকেরা তোমরা ধার্মিকতাকে প্রাধান্য দাও। যদি ধার্মিকতাকে প্রাধান্য না দিয়ে বিয়ে করো তাহলে তোমার তারে বাতিয়াদাক তুমি ধ্বংস হয়ে যাবা। হযরত ওমর ওই কন্যাকে তার আল্লাহ ভীতির জন্য দুনিয়াতে পুরস্কৃত করলেন। অর্ধ জাহানের খলিফা তার শ্বশুর হয়ে গেল, দুনিয়াতে মর্যাদা বেড়ে গেল, আর পরকালীন জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ঘর বানায় দিলেন। ও মুসলমানেরা, ওই মেয়ের মতো যদি আমরাও অধিক গোপনে থেকে যদি কোনো পাপ কাজ না করি, আমরা অনেকেই মানুষের সামনে পাপ করি না কিন্তু গোপনে পাপ করি। ও মুসলমানেরা, গোপন বিষয়টাও জানে কে? আল্লাহ। সুতরাং গোপনেও যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলি, আপনি আমি যতবার আল্লাহকে ভয় করব ততবার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতে বাড়ি বানাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না আলহামদুলিল্লাহ। তাহলে আমল পেলাম কয়টা? একটা। জান্নাতে বাড়ি বানাতে হলে সব সময় অন্তরে রাখতে হবে আল্লাহর ভয়। আল্লাহকে ভয় যদি করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য জান্নাতে বাড়ি বানাবেন। এবার আসুন 2 নম্বর আমল। 2 নম্বর আমল, যে আমলটি করলে জান্নাতে আল্লাহ বিল্ডিং বানাবেন। 2 নম্বর আমল হলো বিপদে ধৈর্য ধারণ করা। মানুষের জীবনে চলতে গেলে, বিশেষ করে দ্বীনের পথে চলতে গেলে, ইসলামের পথে চলতে গেলে জীবনে অনেক ধরনের বিপদ আসবে, জেল আসবে, জুলুম আসবে, এমনকি মৃত্যু আসতে পারে। এই বিপদে যারা ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সাথে সাথে জান্নাতে একটি বাড়ি বানায়া দেন। 3 নম্বর আমল হলো সব সময় আল্লাহর উপর ভরসা করা। এই 2 এবং 3 নম্বর আমলের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 59 নম্বর আয়াতে বলছেন, লানুনাব্বিয়ান্নাহুম মিনাল জান্নাতি গুরাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি অবশ্যই অবশ্যই তাদের জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করব, বাড়ি নির্মাণ করব। আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওদের জন্য জান্নাতে বিল্ডিং বানাবো যারা বিপদে ধৈর্য ধারণ করে এবং যারা সব সময় আল্লাহর উপর ভরসা করে। মুসলমান ভরসা করবে কার প্রতি? আরো জোরে বলুন, কার প্রতি? কিন্তু অনেক সময় আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। অনেকেই বলে ভরসা রাখেন তাল গাছের প্রতি। বিভিন্ন প্রতীক আছে না আমাদের নির্বাচনী, বলে অমুক প্রতীকে ভরসা রাখেন, আপনার তকদির খুলে দেব, আপনাকে এই দিব, হাতি ঘোড়া তাল গাছ দেব, আপনাকে ভাতার দিব, কত কি দিব। এমন প্রতিশ্রুতি আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? কোন প্রতীকের উপর ভরসা নয়, কোন দলের উপর ভরসা নয়, কোন ব্যক্তির উপর ভরসা নয়। মুমিন ভরসা করবে একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। বিল্লাহি তাকবীর, বিল্লাহি তাকবীর। আল্লাহর উপর ভরসা করে বিপদে যারা ধৈর্য ধারণ করবে, দুনিয়ার বুকে আপনি আল্লাহর উপরে একবার ভরসা করবেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে বিল্ডিং বানিয়ে দেবেন। আপনি মারা যাবেন, মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ আপনার জন্য সেই বিল্ডিং এর চাবি বুঝিয়ে দেবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আসুন বিস্তারিত আমি বলবো না। সবরের উপর আলোচনা করতে গেলে, আল্লাহর উপর ভরসার উপর আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে আলোচনা। আমি শুধু আজকে পয়েন্ট গুলো বলবো আপনাদের। 4 নম্বর আমল হলো মসজিদ নির্মাণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 450 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি দুনিয়াতে ইবাদতের জন্য মসজিদ বানায়,
তাহলে মসজিদ বানাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে বিল্ডিং বানায়া দেন। সুবহানাল্লাহ। এখন আমরা তো মসজিদ বানাই কি নামাজ পড়ার জন্য? মসজিদ বানাই প্রতিযোগিতামূলক ভাবে, আর একজনকে আর অমুক গ্রামে এত সুন্দর বলেছে, আমরা ওর চাইতে ভালো করব, আরো সুন্দর করব। যদি নামাজের জন্য মসজিদ হয় তাহলে জুমার দিন ছাড়া 5 ওয়াক্ত মসজিদগুলো ভর্তি হয়ে গেল মুসলমান। তার মানে দেখা গেল আমরা মসজিদ আল্লাহর জন্য বানাই না, আমরা মসজিদ নামাজের জন্য বানাই না, আমরা মসজিদ বানাই অহংকার প্রদর্শনের জন্য, নিজের গ্যারান্টি দেখার জন্য। অমুক গ্রামের চাইতে আমার মসজিদ ভালো, আমরা খুব দারুণ করে মসজিদ বানিয়েছি। মাসাজিদাহুম আমিরাতুন, মসজিদগুলো অনেক বড় বড় সুন্দর হবে। ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু এটা অনেক হেদায়েত থেকে অনেক দূরে, মানুষ আমল করে না, মসজিদ নিয়ে গর্ব করে, এমন মসজিদ নয়। কিন্তু যারা মসজিদ বানাবে একমাত্র সালাত আদায়ের জন্য, আল্লাহর ইবাদত করার জন্য যারা মসজিদ বানাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মসজিদ যারা বানাবে, মসজিদ বানাবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে বিল্ডিং বানায়া দেন। মসজিদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ 738 নম্বর হাদিসে বলছেন, মান বানা মসজিদান লিল্লাহি কামাফহাসি কাতাতিন, একটা কবুতরের খাপ, কবুতরের যে কি বলেন ওটা, তাপ নাকি বাক্স, এই যে একটা ঘর, একটা কবুতরের ঘর কত বড়, এত বড় বড় একটা থাকে, একটা কবুতরের জন্য বা এক জোড়া কবুতরের জন্য এত বড় একটা তাক করি আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা মসজিদান লিল্লাহি কামাফহাসি কাতাতিন, কবুতরের একটা ঘরের সমান কেউ যদি একটা মসজিদ বানায়, অথবা এর চাইতে ছোট যদি মসজিদ বানায়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বিল্ডিং বানায় দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর ঘর বানাবো, আমরা মসজিদ নির্মাণ করব আল্লাহর ইবাদতের জন্য। কারা কারা আমরা মসজিদ বানাবো, কারা কারা মসজিদে দান করবে, একটু হাত তুলে আল্লাহকে দেখাই তো, আল্লাহ কবুল করুন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সুতরাং মসজিদে দৈনিক 1 টাকা হলো দেবেন, দৈনিক 1 টাকা হলো মসজিদের কোটায় দেবেন। এই 1টি টাকা যে আপনি ফেলবেন, যতদিন দেবেন, আপনার পরিমাণে যত ছোট হোক না কেন, এই টাকা আপনার জন্য কি হবে, জান্নাতে আপনার জন্য বিল্ডিং প্রস্তুত হবে। আপনি মারা যাবেন, ওই বিল্ডিং এ গিয়ে সরাসরি বসবাস করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। নাম্বার 5 নম্বর আমল, নিয়মিত সুন্নাতে রাতে বা আদায় করা, অর্থাৎ সুন্নাতে মুআক্কাদা নামাজ আদায় করা। তিরমিজি শরীফের 415 নম্বর হাদিস, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন সিনতাই আশারাতা রাকাতান, কোন নরনারী যদি দিনে রাতে 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা নামাজ পড়ে, কয় রাকাত? 12 রাকাত। 12 রাকাত নামাজ যারা আদায় করে, বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, দিনে রাতে 12 রাকাত নামাজ যখন আপনার পড়া হয়ে গেল, আপনার আমার জন্য একটা জান্নাতে ঘর তৈরি হয়ে গেল। পরের দিন আবার 12 রাকাত পড়বেন, আরেকটা ঘর তৈরি হয়ে গেল। তারপরের দিন 12 রাকাত পড়বেন, আরেকটা ঘর তৈরি হয়ে গেল। এইভাবে যতদিন আপনি আমি আমলটা করব, আপনার আমার জন্য জান্নাতে বিল্ডিং হয়ে যাবে। ও মুসলমান, কোন রকমের দালান দেওয়া শুরু করেছেন, একতলা দিয়েছেন, 1.5 হাত রড ছেড়েছেন, ভবিষ্যতের চিন্তা, যদি টাকা পয়সা হাতে কিছু আছে 2 তলা করব। রড ছাড়ার মানে কি? একটু স্বপ্ন বাঁচিয়ে রাখা, পারলে আর 1 তলা করব, আমি না পারলে আমার ছেলেপিলা করবে। ও মুসলমান, কিন্তু যে রড ছেড়ে রাখলেন, এই রড ছেড়ে আপনি পূরণ করতেও পারেন, নাও পারেন, বাড়ি শেষ হয়ে যাবে, অথবা আপনি আমি শেষ হয়ে যাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেন, দুনিয়ার মানুষ রে, দুনিয়ার পিছনে অত ছুটিস না, দিনে রাতে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা সালাত আদায় কর। একদিন রাতে 12 রাকাত পড়বি, তোর জন্য জান্নাতে একটা সোনা চাঁদির
ইট দিয়া বিল্ডিং রেডি হয়ে যাবে। কোন 12 রাকাত? আরবাআন ক্বাবলা যুহরি, যোহরের ফরজ নামাজের আগে 4 রাকাত, ওয়া রাকাতাইনি বাদাহা, যোহরের ফরজ নামাজের পরে 2 রাকাত, ওয়া রাকাতাইনি বাদাল মাগরিবি, মাগরিবের নামাজের পরে 2 রাকাত, রাকাতাইনি বাদাল ইশায়ে, ইশার ফরজ নামাজের পরে 2 রাকাত, ওয়া রাকাতাইনি ক্বাবলা সালাতিল ফজরে, ফজরের ফরজ নামাজের আগে 2 রাকাত। এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা সালাত যারা পড়বে প্রত্যেক দিনের জন্য একটা করে জান্নাতের বিল্ডিং এর মালিক হয়ে যাবে। ও মুসলমান, এই আমলটা আমাদের করা দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। 6 নম্বর আমল, 4 রাকাত চাস্তের সালাত আদা করা। এই চাস্তের সালাতটা 2 নামে পরিচিত, সালাতুল জোহা অথবা সালাতুল ইশরাক। যদি সূর্য ওঠার পরে, সূর্য ওঠার আধা ঘন্টা পরে আনুমানিক যদি 4 রাকাত 2 রাকাত করে পড়া হয়, এটাকে বলা হয় সালাতুল ইশরাক। আর যদি 1-2 ঘন্টা দেরি করে একটু বেলা উঠে যদি পড়া হয়, এটাকে বলা হয় সালাতুল দুহা। এই আওয়াবিনও বলা হয়। এই সালাতুল ইশরাক বা সালাতুল দুহা যদি কেউ 4 রাকাত পড়ে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, আনাবি মুসা আল-আশআরী قال رسول الله صلى الله عليه وسلم من صلى الضحى 4 বুনিয়া লাহু বিহা বাইতুন ফিল জান্নাহ। এ দুনিয়ার মানুষেরা শোন, কেউ যদি 4 রাকাত চাস্তের নামাজ পড়ে, 2 রাকাত করে 4 রাকাত, এই 4 রাকাত নামাজের মূল্য এমন, আল্লাহর কাছে এত দামি আমল। কোন বান্দা বান্দি যখন এই 4 রাকাত নামাজ আদা করে, একদিনে 4 রাকাত নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এমন সওয়াব লিখে দেন, যে সওয়াব দিয়ে আল্লাহ জান্নাতের একটা বিল্ডিং বানায় দেন। সুবহানাল্লাহ। আমল করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ও মুসলমান, কত কি করছি, কত চেষ্টা করছেন এই সময়ে 4 রাকাত নামাজ পড়ার অভ্যাস গড়ে তুলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা বন্ধুরা, 7 নম্বর আমল, আল্লাহর পথে হিজরত করা এবং জিহাদ করা। নাসাই শরীফের 3133 নম্বর হাদিস, ফজলা ইবনে উবাইদ হাদিস খানা বর্ণনা করে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা যাঈমুন ওয়া যাঈমুল হামিদু লিমান আমানা বি ওয়া আসলামা ওয়া হাজারা বিবাইতিন ফি রাওয়াদিল জান্নাহ ওয়া বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাহ। আল্লাহ নবী বলছেন, যদি কোন দুনিয়ার মানুষ আমার প্রতি ঈমান আনে, আমাকে নবী হিসাবে মেনে নেয় এবং ইসলাম গ্রহণ করে, এবং আল্লাহর দ্বীনের জন্য যদি হিজরত করা লাগে, বাড়ি ঘর ছেড়ে অন্যত্র চলে যাওয়া লাগে, যদি কোনো ব্যক্তি এমনটি করতে পারে, তাহলে আমি রাসূল তার জন্য জান্নাতের আঙ্গিনায় একটা বিল্ডিং এর দায়িত্ব নিলাম। ওয়াবি বাইতিন ফি ওয়াসতিল জান্নাহ, জান্নাতের সেন্টার পয়েন্টে, মিডল পয়েন্টে একটা বিল্ডিং এর দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন, ওয়া আনা যাঈমুন লিমান আমানা বি ওয়া আসলামা ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ। কেউ যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য বাতিলের মোকাবেলায় যদি কেউ জিহাদ করে, আল্লাহ রাসূল বলছেন, আমি তার জন্য জান্নাতের আঙ্গিনায়, মানে জান্নাতের গলিতে একটা বিল্ডিং, ওয়াবি ওয়াসতিন ফিল জান্নাহ, আর জান্নাতের মধ্যভাগে একটা বিল্ডিং, ওয়াবি বাইতিন ফি আলা গুরাফিল জান্নাহ, আর জান্নাতের সবচাইতে টপ লেভেলে উঁচু স্থানে আর একটা জান্নাত। তার মানে ঈমান এনে কেউ যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য হিজরত এবং জিহাদ করে, তাহলে তার জন্য বিশ্বনবী বলছেন, আমি তিনটা জান্নাতের বিল্ডিং বানিয়ে দিব মর্মে আমি রাসূল জিম্মেদারি নিলাম। ও মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম আছে? বাংলাদেশে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কি কায়েম আছে? জোরে বলো না, কায়েম আছে?
চোরের হাত কি কোরআন দিয়ে কাটা হয়? মৃত্যু ব্যভিচারিণী কি পাথর মেরে মেরে ফেলা হয়? হত্যার বদলে কি হত্যা করা হয়? তার মানে কোনো কিছুই আমাদের দেশে কোরআন দিয়ে আমাদের সংবিধান পরিচালিত হয় না। ও মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য যারা জিহাদে রত হবে, জিহাদ মানে শুধু মারামারি করবে, কাটাকাটি করবে এটা নয়। জিহাদ মানে হলো প্রাণান্ত করার চেষ্টা করা। এই চেষ্টার অন্যতম হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিজের আত্মার সাথে জিহাদ করবে, এ হলো সবচেয়ে বড় মুজাহিদ। আপনার মন বলছে আমার পয়সা বর্তমানে শুয়ে থাক, মনের মিথ্যা জিহাদ করে মসজিদে চলে যান, আল্লাহ আপনার জন্য জান্নাতে বিল্ডিং রেডি করে দেবেন। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য যারা চেষ্টা করবে, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি তিনটা জান্নাতের জন্য জিম্মেদারি নিলাম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কেমন করে এই জান্নাতগুলোর মালিক হওয়া যায়? আসুন আমরা একটা ঘটনা শুনি যে সাহাবায়ে কেরামগণ কিভাবে দ্বীনের জন্য হিজরত করতেন এবং দ্বীনের জন্য জিহাদ করতেন। একটা নমুনা বলে আমি বাকি আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, যেই সাহাবী হিজরত এবং জিহাদের বর্ণনা আমি সংক্ষেপে দিতে যাব। লম্বা একটা হাদিস খানা মুসনাদে আহমদ এসেছে, একটু মন দিয়ে শোনা লাগবে। তার আগে আপনাদের ঘুম আসছে নাকি, বিরক্ত আসছে? আমার ভাইয়েরা একটি বার জোরে তাকবীর লাগান। লিল্লাহি তাকবীর, আল্লাহু তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। শোনো, দ্বীনের জন্য সাহাবায়ে কেরামগণ কিভাবে পরিশ্রম করেছেন, চেষ্টা করেছেন, আর জান্নাতের বিল্ডিং এর মালিক হয়েছেন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নাম তার সালমান ফারিসি। সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্তমান ইরান দেশে বসবাস, জন্মগ্রহণ করেন। ইরানে যে জন্মগ্রহণ করেন, সংক্ষেপে আমি বড় হাদিসটা আমি আপনাদের সামনে একটু টাচ দিয়ে গিয়ে নিয়ে যাব। সালমান ফারিসি বলেন, আমি জমিদার ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলাম ইরান দেশে। আমার বাবা ছিল অগ্নি পূজক। আমার বাবা আমাকে খুব ভালোবাসতেন, এজন্য তিনি আমাকে বাড়ি থেকে কখনো বের হতে দিতেন না। আমাকে তিনি তার পেশায় নিয়োজিত করলেন, আমাকে অগ্নি পূজা শিখালেন। আমি এমন ভাবে অগ্নি পূজায় পারদর্শী হয়ে গেলাম, আমি একটা মুহূর্তের জন্য আগুন নিভাতাম না, সব সময় আগুনের পূজা করতাম। নাউজুবিল্লাহ। আগুনের পূজা করা কি জায়েজ আছে? যারা বলেন জায়েজ আছে? জায়েজ নাই। এইভাবে চলতে থাকে। হযরত সালমান ফারিসি তিনি বললেন, আমাদের একটা বড় বাগান ছিল। আমার আব্বা একবার ইচ্ছা করলেন ওই বাগানে একটা বিল্ডিং বানাবেন। আমাকে দায়িত্ব দিলেন, এ বেটা যা বিল্ডিংটা একটু দেখাশোনা করে আয়। আমি ওই বাগান যাওয়ার জন্য রাস্তা দিয়ে পথ চলছিলাম। যেতে যেতে দেখি একটা গির্জা, একটা খ্রিস্টানদের উপাসনালয়। সেখানে খ্রিস্টানদের কিছু মানুষ তারা নামাজ পড়ে। তখনও তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেননি, তখনও ঈসা আলাইহিস সালামের শরিয়াত অনুসরণ করা হতো। ঈসা আলাইহিস সালামের যারা অনুসরণ করতো তারাকে বলা হয় নাসারা বা খ্রিস্টান বলা হতো। তারা সেখানে আল্লাহর দেওয়া তৎকালীন পদ্ধতি অনুযায়ী তারা নামাজ পড়ছে। সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই উপাসনালয়ে আমি প্রবেশ করলাম। তাদের নামাজ আমাকে এত ভালো লাগলো, আমি সারা দিন সেখানে পার করে দিলাম। সারাদিন যখন পার করে দিলাম, সন্ধ্যা হয়ে গেল। আমার আব্বা আমাকে খোঁজাখুঁজি শুরু করেছে। সালমানকে পাঠালাম বাগানে, বাগানে যায়নি, কোথায় গেল? এইভাবে খুঁজে বের করা হলো। আমি বাড়ি গিয়ে বললাম, আব্বা আমি অমুক জায়গায় খ্রিস্টানদের এই ইবাদত আমার দেখে খুব ভালো লেগেছে, এজন্য আমি সেখানে সময় পার করে দিয়েছি। সালমানের আব্বা বলল, এ বেটা, আমরা যে আগুনের পূজা করি, এই আগুনের পূজা কি তাদের নামাজের চাইতে ভালো নয়?
সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্বা আমি যেই নামাজে মজা পেয়েছি, এই নামাজ এই ইবাদত আমাদের ধর্মের সাথে যায় না, এটা অনেক ভালো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালমানের বাপ বললেন যে বেটা আমার ধর্মচ্যুত হয়ে গেছে, একা আর বাইরে বের হতে দেওয়া যাবে না। তিনি বলেন আমাকে পায়ে শিকল দিয়ে বেঁধে দেওয়া হলো, বাইরে বের হতে দেওয়া হয় না। আমি কোন মতে তাদের কাছে, ওই খ্রিস্টানদের কাছে আমি সংবাদ পাঠালাম, ভাইরা আপনাদের কাছে যদি সিরিয়ার কোন ধর্মযাজক আসে তাহলে আমাকে খবর দিবেন, আমি তার সঙ্গে সিরিয়ায় চলে যাব, দেশে থাকবো না, ইসলামের জন্য আমি হিজরত করব। সিরিয়ার থেকে একদল বণিক কাফেলা আসলো, সালমানকে খবর দেওয়া হলো। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি কোন মতে পায়ের শিকলটা খুলে রাতের আধারে আমি বাড়ি থেকে বাবার জমিদারি সুখ স্বাচ্ছন্দ্য সব ছেড়ে দিয়া শুধুমাত্র দ্বীনের জন্য আমি বাড়ি থেকে পালায়া সিরিয়া চলে গেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, সিরিয়ায় যাওয়ার পরে আমি তাদের গির্জায় গেলাম, জিজ্ঞেস করলাম ভাইরা এখানে সবচেয়ে বড় আল্লাহওয়ালাকে, আমি তার কাছে যেতে চাই। তারা একজন আল্লাহওয়ালার সংবাদ দিলেন, তিনি তার কাছে গেলেন, পরিচয় দিলেন, সব ঘটনা খুলে বললেন। তিনি বললেন ঠিক আছে থাকো, আমার এখানে থাকো এবং এখানেই খাওয়া দাওয়া করে ইবাদত করো। কিন্তু যে লোকটা ওই ইবাদতখানার মানুষ তাকে বড় হুজুর বলে মানত, আসলে লোকটা ভালো ছিল না, লেবাস ভালো কিন্তু ভিতর একেবারে খারাপ। তিনি বুঝতে পারলেন এই লোকটা ভালো নয়, কিন্তু কিছুই বলতে পারতেন না। এই লোকটা মানুষকে দানে রজ করত, মানুষরা দান করত কিন্তু সেটা জনকল্যাণে লাগাতো না, ওটা ব্যক্তিগতভাবে চুরি করে রেখে দিত। এই হুজুরটা একবার মারা যায়, মারা যাওয়ার পরে মানুষেরা যখন জানাজার জন্য ছুটে আসে, জানাজার জন্য যখন ছুটে আসলো, হযরতে সালমান বলেন আমি মানুষদেরকে বললাম ভাইরা এর জানাজা পড়তে আসছেন, এই লোকটা তো একটা আস্ত চোর। বলেন কি আমাদের নেতা চোর? এত বড় আসপর্দা, তোমাকে আমরা থাকতে দিয়েছি, তুমি বহিরাগত থাকতে চেয়েছো, কিন্তু আমাদের নেতার বিরুদ্ধে তুমি কথা বলছো, তুমি কার বিরুদ্ধে বলছো তুমি বুঝতে পারছো? বলছে আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ? বলছে আসেন আমার সাথে। একটা গোপন কামরায় গেল, গোপন কামরায় যাওয়ার পরে তিনি বের করলেন 7টা বড় বড় তামহাড়ি, সেখানে জনগণের দেওয়া, জনগণের গচ্ছিত সোনাগুলো 7 তামহাড়ি স্বর্ণ সে লুকায় রেখেছে। মানুষরা বুঝতে পারলো সত্যি তো। এবার মানুষরা খেপে গেল, না একে আর মাটি আমরা দেব না, ওকে গাছের সাথে বেঁধে ওর লাশকে পাথর মেরে শেষ করে দিল। নাউজুবিল্লাহ। সালমান ফারসি বলেন এরপরে আরেকজন দায়িত্বশীল, আরেকজন আল্লাহওয়ালা দায়িত্ব নিলেন। আমি তার সঙ্গে থাকতে লাগলাম, এই লোকটা খুব ভালো। তিনি যখন বয়স্ক হয়ে গেলেন আমি বললাম হুজুর আমি আপনার পরে আমি কার কাছে ইলম অর্জন করব? তিনি বলেন এ সালমান, আমাদের এই সিরিয়ায় আর কোনো ভালো মানুষ নেই, যদি তুমি ভালো মানুষ পেতে চাও তাহলে তোমাকে ইরাক চলে যেতে হবে। ইরাকের মোসুল নগরীতে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছে, তুমি সেখানে চলে যাও। তিনি বলেন আমি সিরিয়া থেকে শুধুমাত্র দ্বীনের জন্য হিজরত করে আমি ইরাকে চলে গেলাম। ইরাকে একজন ধর্মযাজকের কাছে কিছুদিন থাকার পরে তিনি যখন মৃত্যু মুখে পতিত হলেন, তার ওসিয়ত অনুযায়ী আমি সেখান থেকে আবার আরেক প্রদেশে আমরিয়ায় চলে গেলাম, সেখান থেকে আবার আরেক প্রদেশে চলে গেলাম। এইভাবে 3-4 জায়গায় যাওয়ার পরে সর্বশেষ যেই জায়গায় আমি গেলাম সেখানের যিনি ধর্মযাজক ছিলেন তিনি বললেন, ও সালমান তুমি একে একে 4-5টা দেশ তুমি সফর করেছো, দ্বীনের জন্য হিজরত করেছো। ও সালমান, আমার জানামতে এই পৃথিবীতে আর একটা ভালো মানুষ নেই। ওরা আল্লাহ নাজিলকৃত ইনজিল কিতাবকে বিকৃত করে দিয়েছে, আর কেউ ইনজিল মানে না, নিজের মন মতো তারা ইবাদত বندگی করে, কেউ আল্লাহর ইবাদত করে না। ও সালমান, যদি তুমি আল্লাহকে পেতে চাও তাহলে আর খ্রিস্ট ধর্ম তুমি তলাশ করো না, একজন মানুষও এই পৃথিবীতে আর বেঁচে নাই। তুমি এখন সম্ভব যদি হয়
আমার কাছে যতটুকু জ্ঞান আছে, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সময় হয়ে গেছে। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করবেন। যদি তুমি পারো সেখান থেকে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁজে মক্কায় চলে যাও। আমি ধনশালী ছিলাম, আমার অনেক সম্পদ ছিল, সেখানে অনেক গরু ছাগল আমার, আমি পশুপালন করতাম। আমি চেষ্টাই করলাম কি করে এবার মক্কা যাওয়া যায়। সেই ইরাক থেকে আর মক্কায় তিনি রওনা দিলেন। একদল ইরাকে একদল আরবের লোক ব্যবসা করার জন্য আসলো, তাদের সঙ্গ নিলাম। আমি তাদেরকে বললাম, ভাই আমি আপনাদের সঙ্গে আরব যেতে চাই। বললো, আপনাকে নিয়ে গিয়ে আমাদের লাভ কি? যে লাভ হলো আমার যে সম্পদ আছে এগুলো যদি সবকিছু আপনাকে দিয়ে দিতে হয় তবুও আমাকে নিয়ে চলেন। শুধুমাত্র দ্বীনের মহাব্বতে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবদের ওই বণিক কাফেলাকে নিজের সকল সম্পদ দান করে দিল। শুধুমাত্র তারা রাস্তা চিনায় দেয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনায় দেবে এই শর্তে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। লা ইলাহা ইল্লাল্লাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, মন দিয়ে কথাটা শুনুন। সালমান ফারিসি বলেন, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান পাওয়ার জন্য আমি ওই বণিক কাফেলাকে আমার সকল সম্পত্তি আমি দিয়ে দিলাম। আমার ইরাকের বড় হুজুর আমাকে বললেন, ও সালমান, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাওয়ার জন্য তিনটা জিনিস দেখবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তুমি চিনবা? চিনার উপায় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেশে আসবেন অনেকগুলো খেজুরের গাছ থাকবে, সেখানে অনেক পাহাড়ি এলাকা থাকবে। এটা একটা নমুনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন সাদকা খাবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিয়া গ্রহণ করবেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে একটা নবুয়তের চিহ্ন থাকবে, মোহর থাকবে। এই বৈশিষ্ট্যগুলো দেখবা, তাহলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে যাবা। সালমান ফারিসি এবার মক্কার পানে রওনা দিলেন, কিন্তু আরবের ওই বণিক কাফেলা সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন। পথিমধ্যে গিয়া সব সম্পত্তি তারা তো নিয়ে নিয়েছে। তারা একটা ইহুদি পরিবারের কাছে সালমান ফারিসিকে দাস হিসেবে বিক্রি করে দিল। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। দাস হিসেবে বিক্রি করে দিল। দাস হিসেবে জীবনযাপন করতে লাগলেন। বছরের পর বছর এভাবে চলে যায়। একবার মদিনা থেকে একদল লোক ওই বাড়িতে, যেই বাড়িতে সালমান দাস হয়ে আছেন, ওইখানে বেড়াতে আসলেন। এই লোকেরা আবার মদিনার ওই ইহুদি গোত্রটির কাছে সালমানকে আবার বিক্রি করে দিল। মদিনায় গিয়ে তিনি আবার চাকর হয়ে, দাস হয়ে জীবনযাপন করতে লাগলেন। মদিনার দৃশ্য দেখে তার মনে হয়ে গেল এই দেশটা বুঝি সেই দেশ যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন। কারণ তার হুজুর বলে দিয়েছিলেন যে এই দৃশ্যের কথা এখানে মিলে যাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে তার দিন চলে যায়। একদিন আমি মদিনায় খেজুর গাছের উপর খেজুর পাচ্ছিলাম। আমার মালিক নিজে ছিল। একজন লোক এসে কে যেন বলছে, মক্কা থেকে মুহাম্মদ নামে একজন লোক হিজরত করে মদিনায় এসেছে, কুবা নামক স্থানে আশ্রয় গ্রহণ করেছে। আমার কানে এই কথা আসলো। আমার
শরীরটা থরথর করে কেঁপে উঠলো, মনে হলো আমি গাছের উপর থেকে পড়ে যাব। এবার কোনোভাবে কোনো মতে গাছ থেকে নামলাম, জিজ্ঞেস করলাম ভাই কার কথা বললে, কার কথা বললো? মালিক আমাকে বলে, এই ছেলে যা যা যা, চলে যা, তোর কাজ তুই কর, এগুলো শুনে তোর কাজ নেই। তিনি বুঝতে পারলেন আমি যেই মহামানবের খোঁজে এসেছি সেই মহামানবকে আমি পেয়ে যাবো। বলুন সুবহানাল্লাহ। তিনি ছুটে গেলেন কিছু খেজুর নিয়ে কুবাই গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য কিছু আমি সাদকা এনেছি, দয়া করে আপনি গ্রহণ করুন। বিশ্বনবী বললেন, এ আগন্তুক, কে তুমি? জানি না, আমি সাদকা খাই না। তিনি সেগুলো সাহাবায়ে কেরামদের দিয়ে দিলেন। তিনি বুঝতে পারলেন আমি যেই লোকের খোঁজে এসেছি তিনি মনে হয় এই লোকটাই হবে। বলুন সুবহানাল্লাহ। এর কিছুদিন পরে তিনি আবার কিছু খাবার নিয়ে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো সাদকা না, এগুলো হাদিয়া। বিশ্বনবী গ্রহণ করলেন। দুইটা শর্ত মিলে গেল। এবার ৩ নম্বর শর্ত, পিঠের মোহর কিভাবে দেখবেন এই চেষ্টার জন্য সারাক্ষণ রাসূলের পিঠে ঘুরঘুর করেন। একদিন এক আনসারী সাহাবী মৃত্যুবরণ করেছেন, জানাজা দেওয়ার জন্য বাকি গোরস্থানে নিয়ে যাবেন। বিশ্বনবীর পিছে পিছে সালমান ফারিসি তিনি ঘুরছেন, বলছেন কি যেন জানতে চাচ্ছেন, দেখতে যাচ্ছেন। বিশ্বনবী বুঝতে পারলেন এই লোকটা কিছু একটা দেখতে চায়। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরে নিজের পিছন থেকে, শরীর থেকে চাদরটা একটা সরায় ফেললেন। সরায় ফেলার পরে তিনি দেখতে পেলেন বিশ্বনবীর পিঠে খতমে মোহরের নবুয়াতের চিহ্ন বিদ্যমান। বলুন আল্লাহু আকবার। হযরত সালমান ফারিসি বিশ্বনবীকে জাপটে ধরে চুমু খেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ইসলামকে খুঁজে পাওয়ার জন্য, নবীকে খুঁজে পাওয়ার জন্য আমি 1 নয় 2 নয় 5টা দেশ সফর করেছি। বহু কষ্টে আমি এই মক্কা নগরী থেকে মদিনায় হিজরত করে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মুসলমান বানায় নেন, আমাকে মুসলমান বানায় নেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারিসকে মুসলমান বানালেন। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। বিশ্বনবী বললেন, হে সালমান, তুমি দাস হয়ে আছো, তুমি তোমার মালিকের সাথে ওয়াদা করো, চুক্তি করে নাও, তুমি আজাদ হয়ে যাও। মালিকের সাথে চুক্তি করার কথা বললেন। মালিক বলল, না না, তোকে আমি দাস থেকে মুক্ত করব না। অবশেষে যখন তিনি পিড়াপিড়ি করতে লাগলেন, বললেন, হে সালমান, আমি সংক্ষেপে বলতেছি ঘটনাটা। হে সালমান, যদি তুই 300টা চারা খেজুরের গাছ লাগাই দিতে পারিস, এই 300 খেজুর তুই পরিচর্যা করবি, পরিচর্যা করতে করতে যেদিন খেজুর ধরবে আর 40 দিরহাম স্বর্ণ মুদ্রা যেদিন তুই দিতে পারবি সেদিন তোকে মুক্ত করব। তার মানে 40টা খেজুরের কাছে খেজুর ধরতে কতদিন লাগবে? তার মানে তাকে মুক্ত করবে না। বিশ্বনবীকে ঘটনা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কন্ডিশন। বিশ্বনবী বললেন, রে সালমান, চিন্তা করিস না, যা 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 300টা গর্ত খনন কর, চারা সংগ্রহ কর। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, সালমানকে খেজুরের চারা দিয়ে সহায়তা করো। 300 চারা যখন রেডি হলো, 300 গর্ত খনন করা হলো, বিশ্বনবী বললেন, সালমান, একটাও তুমি লাগাবা না, তুমি আমাকে খবর দিবা। বিশ্বনবী সেখানে গিয়া নিজের হাতে 300 চারা রোপণ করলেন। 300টা গাছের চারা লাগানোর সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজায় সঙ্গে সঙ্গে খেজুর গাছে খেজুর ধরে গেল। জোরে বলুন না আল্লাহু আকবার। আরো জোরে বলুন না আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখনো মুক্ত হতে পারি নাই, 40 দিরহাম আমার কাছে চাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গনিমতের মাল, এক টুকরা স্বর্ণ তাকে দিয়ে দিলেন। বললেন, গনিমতের এই মালটা তুমি ওজন করো, দেখবা এটা 40 দিরহাম হয়ে যাবে। বিশ্বনবীর এই মাল নিয়ে হযরত সালমান মালিককে দিয়া তিনি মুক্ত হয়ে গেলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। আল্লাহ রাসূলের কাছে যখন আসলেন তখন মক্কার কাফেররা মদিনা আক্রমণের জন্য খন্দকের যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দাস হওয়ার কারণে বদর এবং উহুদ যুদ্ধে তিনি যোগ দিতে পারেন নাই, কিন্তু মুক্ত হয়ে তিনি যখন খন্দকের যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করছেন, তিনি আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেরদের থেকে মক্কার কাফেরদের হাত থেকে মদিনাকে বাঁচানোর জন্য মদিনার চতুর্পাশে পরিখা খনন করেন সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে
পরীক্ষা খনন হলো, এইভাবে খন্দকের যুদ্ধ, এরপরে যত যুদ্ধ হয়েছে বিশ্ব নবীর সঙ্গে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে অংশগ্রহণ করে ইসলামের বিজয়ী ভূমিকা রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি এই যে দেশের পর দেশ হিজরত করলেন আর এই যে জিহাদে অংশগ্রহণ করলেন, আল্লাহ রাসূল বললেন, সালমান রে, তোমার জন্য 3টা জান্নাতের বিল্ডিং এর আমি জিম্মেদারি নিয়ে নিলাম। শুধু সালমান ফারসির জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনা আসবে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য কেউ যদি এইভাবে প্রচেষ্টা করে, আল্লাহর জান্নাতের জিম্মেদারি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। ও মুসলমানরা, আমরা কি চাই? আমাদের জন্য আল্লাহর জান্নাতের বিল্ডিং রেডি হোক। জোরে বলুন, চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? আগে চাই কি? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, যদি জান্নাত পেতে চায় তাহলে 7 নম্বর যেটা আমল, সেটা হলো প্রয়োজনে দেশ ত্যাগ করতে হবে, প্রয়োজনে জিহাদ করতে হবে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে। তাহলে জান্নাতে 3টি বিল্ডিং এর জিম্মেদারি নেবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বন্ধুরা, কয়টা আমল বলতে চেয়েছিলাম? 21টা। কয়টা হলো? 7টা। আরো ডবল আছে নাকি? 1 ভাগ হলো, আরো 2 ভাগ আছে। আমি সম্পূর্ণ হয়তো বলে শেষ করতে পারবো না, কিন্তু মূল পয়েন্ট গুলো বলবো ইনশাআল্লাহ। তার আগে আপনাদের এই যে গোরস্থান, যে উপলক্ষে জালসা, গোরস্থানের উদ্যোগে, তার মানে গোরস্থানের কিছু কাজ কাম বাকি আছে। তো এই গোরস্থানের জন্য কিছু অর্থ দান ওসুল করে আমি বাকি 14টা আমলের কথা আপনাদের শুনিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। আপনারা কেউ উঠবেন না, আপনাদের দয়া করে অনুরোধ করছি। দান এমন একটা পাওয়ারফুল ইবাদত, দান এমন একটি পাওয়ারফুল ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ যখন পাপ করে আল্লাহ রাগ করেন। মানুষ পাপ করলে আল্লাহ রাগ করেন। আর আল্লাহর রাগ দূর করার জন্য নামাজ দিয়ে আল্লাহর রাগ দূর হয় না, রোজা দিয়ে আল্লাহর রাগ দূর হয় না, হজ দিয়ে আল্লাহর রাগ দূর হয় না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদাকাতা লা তুফিউ গাদাবার রাব্বি। সাদাকা তথা দান এমন একটি পাওয়ারফুল ইবাদত, যেই সাদাকা করার সাথে সাথে আল্লাহর রাগ দূর হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। গোরস্থান এমন একটা জায়গা, গোরস্থান এমন একটা জায়গা যেখানে আপনাকে আমাকে একদিন চলেই যেতে হবে। জোরে বলুন কথা ঠিক কিনা? দুনিয়ার বাড়ি গাড়ি করছেন, এই বাড়ি গাড়ি একদিন থেকে যাবে, বা বাড়ি শেষ হয়ে যাবে, আপনি শেষ হয়ে যাবেন, আমরা শেষ হয়ে যাব। কিন্তু যেখানে আপনাকে আমাকে অনন্তকাল থাকতে হবে, এই গোরস্থানের উন্নতির জন্য আল্লাহর কোন বান্দা আছেন যিনি আজকে একটু বলবেন, হুজুর আমি 50,000 টাকা দেব, আমি 20,000 টাকা দেব, আমি 10,000 টাকা দেব? আল্লাহর কোন বান্দা কি আছেন যিনি সর্বপ্রথম অন্তত একজন ব্যক্তি বলবেন যে আমি অন্তত 20,000 টাকা এই গোরস্থানের জন্য আমি দেব? আমি খাস করে আপনাদের জন্য দোয়া করব। একজন ব্যক্তি অন্তত দেখতে চাই যে অন্তত 20,000 টাকা দেবেন এই গোরস্থানের জন্য। নিঃসন্দেহে আমি বিশ্বাস করি আল্লাহর এই বান্দা। কত কি নাম ভাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। একটু প্রথম দাতার জন্য খাস করে দোয়া হবে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফফার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, গোরস্থানের উন্নতি কল্পে আয়োজিত জালসায় আল্লাহ জান্নাত পাওয়ার উপযোগী আমলের বর্ণনা করে আল্লাহ বর্তমানে কিছু বিরতি নিয়ে গোরস্থানের উন্নতির জন্য কিছু দান চেয়েছি। আল্লাহ একজন দাতা চেয়েছিলাম 20,000। রব্বুল আলামিন
দান চাওয়ার শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ আমার আবেদনের সাথে সাথে রব্বুল আলামিন তোমার একজন বান্দা নাম তার জাহাঙ্গীর, যুবক মানুষ, আল্লাহ তাআলা গোরস্থানকে ভয় করে, আল্লাহ তোমার জাহান্নামকে ভয় করে, আল্লাহ জান্নাত পাওয়ার আশা নিয়া, পিতামাতা আত্মীয় স্বজন যারা চলে গেছেন তাদের মাগফিরাতের আশায় আল্লাহ তোমার জাহাঙ্গীর নামক বান্দা 20,000 টাকা দান করলেন। আল্লাহ দান কবুল করে নাও, জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ তার প্রিয়জন যারা কবরে চলে গেছেন, মাবুদ মেহেরবানি করে তাদেরকে আল্লাহ জান্নাতের বাসিন্দা বানায় দাও রব্বুল আলামিন। আমার তো মন চাচ্ছে জাহাঙ্গীরের একজন সঙ্গীও এখানে হয়ে যাবে। আল্লাহ নারীদের মধ্য থেকে একজন 20,000 টাকার দাতা চাই। আল্লাহ এই গাইনপাড়া এলাকায় মা বোনরা বড় দানশীল আমি জানি, ইতিপূর্বে কয়েকবার এসেছি এখানে আমার জানা আছে। আল্লাহ মা বোনদের তরফ থেকে একজন 20,000 টাকার দাতা তুমি আল্লাহ তৈরি করে দাও। আল্লাহ 10,000 টাকার একজন দাতা, 5,000 টাকার 5 জন দাতা নিয়া আল্লাহ এখান থেকে যেন উঠতে পারি তৌফিক দাও। আমিন আমিন সুম্মা আমিন। আমার জীবন, আমারি মরণ, আমার বন্দগি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দগি, আমারি জীবন, আমারি মরণ, আমার বন্দগি। আমার ভাই বন্ধু, ও মা খালারা, মায়েদের মধ্য থেকে একজন 20,000, পুরুষদের মধ্য থেকে বা যৌথ ভাবে একজন 10,000, 5,000 টাকার 5 জন দাতা চেয়েছি। আল্লাহ তোমার বান্দাদেরকে দান করো, তৌফিক দান করো রব্বুল আলামিন। কি নাম? কত? সাদিকুল ইসলাম 500 টাকা দান করেছেন। আল্লাহ দান মঞ্জুর করো। আমার ভাইরা বন্ধুরা, এই কোরআনে পারা সংখ্যা কতটি আছে? জোরে বলুন কতটি? 30টি পারা, একটি করে 1000 টাকা 30 জন আমি চাই রব্বুল আলামিন। একটি ছোট্ট বালক 1 নম্বরে 1000 টাকা দান করে গেল। আল্লাহ তুমি তার দান কবুল করো, তার আব্বা আমার মনের আশা পূর্ণ করে দাও। ছেলেটিকে হাফেজে কোরআন, আলেমে দ্বীন হিসেবে কবুল করো। মোহাম্মদ আক্কাস আলী 500 টাকা দান, আল্লাহ কবুল করে নেন। আমিন আমিন সুম্মা আমিন। মোহাম্মদ শামীম পিতা আস্তারুল 2 নম্বরে 1000 টাকা, আল্লাহ কবুল করে নেন। আমিন আমিন সুম্মা আমিন। আমারি জীবন, আমারি মরণ, আমার বন্দগি, ইয়া ইলাহি দাউদ হাদি, আল্লাহ আলহাজ দাউদ আলী 2000 টাকা দিয়া 2 নম্বর কোটা, 3 এবং 4 নম্বর কোটা পূর্ণ করলেন। আল্লাহ 4 নম্বর কোটা পূর্ণর জন্য দাউদ সাহেবকে আল্লাহ কবুল করো, তার মনের আশা পূর্ণ করে দাও। আব্দুল রশিদ 500 টাকা দান, আল্লাহ তুমি রশিদ তোমার বান্দা আব্দুল রশিদ দাউদ সাহেব মারা গেছেন, আল্লাহ তার সন্তান পিতার মাগফিরাতের জন্য 2000 দিয়েছেন। ইব্রাহিম পিতার জন্য 500 টাকা দান, ইব্রাহিমের দানকে কবুল করে নেন। আমিন আমিন। চুন্নু নামের একজন 500 টাকা দান, আল্লাহ চুন্নু সাহেবের দান কবুল করো, মনের আশা পূর্ণ করে দাও। আল্লাহ আর একজন ভাই 50 টাকা দান, শফিকুল ইসলাম 800 টাকা দান, আল্লাহ শফিক মানে আল্লাহ অনুগ্রহশীল। ফিরোজ কবির 500 টাকা দান, আল্লাহ তোমার আরেকজন বান্দা পারভিন একজন মহিলা 500 টাকা দান করেছেন, আল্লাহ পারভিনের দান কবুল করো। রফিকুল ইসলাম 500 টাকা, আল্লাহ দান কবুল করো। হাবিবুর রহমান 500 টাকা দান, এক মন ধান, লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার বান্দা হাবিব, হাবিব মানে প্রিয়, আল্লাহ তোমার এই বান্দাকে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নাও। আমিন আমিন সুম্মা আমিন। মুসলিম।